হ্যালো বন্ধুরা, আইজ আমি আপনার লাগি শেয়ার করিলিমু বাঁশ দিয়া গরুর মাংস রান্না। আর এই বাঁশ আমার এক বইনে প্রায় 90 কিলোমিটার দূর থাকি ফাটাইছেন আমার লাগি বাঁশরে তুলিয়া চুলাইয়া খাটিয়া সিদ্ধ দিয়া সব তা রেডি করিয়া আমি এখন শুধু চুলাত ফালাইমু আর রান্ধিমু আর আপনার লাগি এটা শেয়ার করে নিলাম। আর একটা জিনিস দেখাই না, আর বইনে ফাটাইছেন আমার লাগি গরুর মাংস। তো এই গরুর মাংস দিয়া আমি আরও বাঁশ দিয়ে রান্ধিলিমু। দেখা এই মাংস কিন্তু একটু ছোটো ছোটো পিস করিলিমু আর অর্ধেক খানাইন দিয়ে আমি বাঁশ রান্ধিলিমু। তো আর কথা না বাড়াইয়া আমি রান্দাত আইলাম। তো রান্দাত আইয়া একটা খড়াইয়ের মাঝে আমি দিয়া দিলাম মাংস কিন্তু দইয়া পানি জড়াইয়া রাখছি, এখনও কিন্তু দিলাম দিয়া এর মাঝে দিয়া দিমু ফাঁসফুরন দিলাম। তারপরে দিয়া দিলাম 1 চামচ বরিয়া গরুর মাংসর মশলা, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ফাঁসফুরন সব কিছু দিয়া দিলাম। পেঁয়াজ কুচি, রসুন কুচি, আস্তা কয়েকটা রসুনের কুয়া, তারপরে দিয়া দিলাম আদা কুচি করা, তারপরে পিসা পেঁয়াজ রে দিলাম, তারপরে হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো তেল দিয়া ইগুন্তরে বালা করি মাখাইয়া আমি 10 মিনিটের লাগি রেস্টও রাখি দিমু। আর আমি ইগুন্তর মাঝে গরম মশলা দেওয়ার কারণে আলাদা করে তেজপাতা, দারচিনি, এলাচি কিচ্ছু দিলাম না, গরম মশলা ওই জীবতার লাগে। তখন কিন্তু আমি ঘুরিয়ে রাখি দিমু 10 মিনিটের লাগি। 10 মিনিট বাদে আবার আইমু। 10 মিনিট পরে আইয়া আমি চুলার মাঝে এখন আগুন ধরাইয়া ইগুন্তরে আরও 10 মিনিটের লাগি উঠিয়া গেছি। এখন 10 মিনিট পরে আইয়া দেখছি ও অবস্থার মানে পেঁয়াজটা অনেকটা সিদ্ধ ভাব হয়ে যার আর একটা পানি ছাড়িছে তো মাখাইয়া রাখার কারণে। তো এখন আমি কিন্তু ওলা 5 মিনিট পরে আমি অফ ক্যামেরাত কয়েকবার নাড়াচাড়া করছি, করিয়া আবার আইছি। আইয়া ও দেখো এখন দেখাইলাম অনেকটা শুকাই গেছে, দেখা নিচে না লাগার লাগি বারবার আর কি আমি অফ ক্যামেরাত নাড়াচাড়া করিয়া নিছি। একসাথে পেঁয়াজে আর মাংস জ্বালা হিজি যায় এর লাগি রাখছি আমি। আর কত সময় বাদে আইয়া দেখছি ও পর্যায়ে যখন আইব তখন ওলা বারবার লাড়িয়া মশলাটারে বালা হরি সিদ্ধ করতে হইব, তাহলে মশলার খাসা গন্ধ না থাকে। তো খাসা গন্ধ থাকলে খাইতে কিন্তু স্বাদ লাগতো না। তো এর লাগি আমি বেশি করে দিলাম। আর এর মাঝে এখন দেখছি শুকাই গেছি, শুকানির কারণে আমি এর মধ্যে কিছু গরম পানি এড করে দিলাম। গরম পানি দিলে জলদি মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে। তো গরম পানি এড করে দিয়া প্রায় 10 মিনিট মিডিয়াম আঁচে রাখি আমি গেছি 10 মিনিট পরে আইয়া দেখছি ও অবস্থার প্রায় পানিটা শুকাই যাচ্ছে দেখানি। আর আমি কিন্তু বালা করে লাড়াচাড়া করিয়া দিলাম মশলাটা একটা মাংসের সাথে মশলা আর মাংস বালা করে পারফেক্টভাবে সিদ্ধ হয়, মশলাগুলো মাংসের মধ্যে ঢুকে, যেহেতু আমি হাতে মাখাইয়া রান দিলাম। তো এখন আমি কিন্তু আবার ঘুরিয়ে দিয়া গেলাম ঘুরিয়ে দিয়া আর 5 মিনিট পরে আইছি। আইয়া এখন আমি কিন্তু ও পর্যায়ে পাইছি, ও পর্যায়ে হয়ে গেছে। এখন আমি দিয়া দিলাম বাঁশ দিয়া বালা করি আস্তে আস্তে করি লাড় মু জেলা ক্যামেরাত দেখবা জলদি আসলে ইলা না আস্তে করি লাড়ি মু কারণ হইল গিয়া এটা সিদ্ধ করিয়া প্রায় ভিজি গেছে ওরকম করিয়া দেওয়া। তো এখানেও আর বেশি সময় জাল দেওয়া লাগতো না। আমি বালা করি একটার আস্তে আস্তে লাড়িয়া মশলার সাথে মাংসের সাথে কিন্তু মিলাইয়া রাখি দিলাম। রাখি আর 5 মিনিটের মতো জাল দিছি, বেশি সময় জাল দিতাম না কারণ বেশি সিদ্ধ হয়ে যাবো। এখন দিয়া এগুলোর মধ্যে গরম পানি এড করে দিলাম। গরম পানি এড করছি না সরি ও দিম গরম পানি ও দিলাম। গরম পানি দিয়া এগুলো আমি একবারে ফুল 20 মিনিটের লাগে মিডিয়াম আঁচে রাখি আমি যাইরাম অন্যান্য কাজ করিয়া গোসল টোসল করিয়া পরে আইমু। আর এর মধ্যে এড করলাম আমি কাঁচামরিচ দিয়া যাইরাম গিয়া কত সময় পরে আইয়া দেখছি 20 মিনিট পরে আইয়া দেখছি ও পর্যায়ে হয়ে গেছে। এখন আর কিন্তু আমি জাল দিতাম না, লামাই একটা বাটির মধ্যে লইয়া আপনারা লগে আইয়া। বন্ধুরা যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখবা, ফেসবুক পেজে নতুন হইলে প্লিজ আমার পেজটা ফলো করে লিবা, লাইক করবা, কমেন্ট করবা, বেশি করে আমার ভিডিওটা শেয়ার করবা। আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবা, ইউটিউব চ্যানেলেও নতুন হইলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লিবা, পাশে থাকা বেল বাটনটাও ক্লিক করে রাখি দিবা যাতে নতুন ভিডিও দিলে আপনারা জলদি ফাইলাইন। আর দেখারানি এখন আমি একটা বাটির মাঝে ইটারে ডালিয়া লইয়া আইছি ওর দেখা নাইন। তো আপনারা দেখাইবার লাগে দেখারানি কত সুন্দর একটা রেসিপি হয়েছে। এটা খাইতে যে স্বাদ, যারা মানে বাঁশ খাইছেন না একবার খাইয়া দেখবা বাঁশ। তো বন্ধুরা আগামী দিনের ভিডিও দেখার আমন্ত্রণ রইল। খুদা হাফিজ, ভালো থাকেন।